নমস্কার বন্ধুরা, প্রথমেই জানাই সবাইকে হ্যাপি হোলি। হোলির রঙের মতো আপনাদের জীবনও যেন রঙিন হয়ে ওঠে। আজকে যে ডিশটা নিয়ে এসেছি এটা সবারই অত্যন্ত ফেভারিট, মাটন কারি। হোলির দিন ভোরবেলা প্রায় 2 ঘন্টা লাইন দিয়ে আমি আমার পছন্দসই মাংসের পিসেস নিয়ে এসেছি। আমি অর্ধেকটা মাংস নিয়েছি সামনের পা থেকে, কারণ এটা অত্যন্ত নরম হয় আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর বাকিটা আমি নিয়েছি সিনা আর চাপ থেকে। এই মাংসটা আমি গতকালও কিনতে পারতাম, কিন্তু ফ্রেশ মাংস মানে ফ্রিজে না রেখে যদি রান্না করেন তার স্বাদ কিন্তু একদমই আলাদা হয়। তাই সবসময় চেষ্টা করবেন মাংসটা দিনের দিনে করে রান্না করে দিতে। তবে আর দেরি না করে শুরু করে দেওয়া যাক। আমি এখানে প্রায় 700 গ্রাম মাংস নিয়েছি। প্রথমে ম্যারিনেট করার জন্য কি কি লাগবে বলে দিচ্ছি। প্রথমে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা। এরপর এর সঙ্গে দিয়ে দেব দই, প্রায় 4 চামচ দই আমরা দেব, ছোটো চামচের 4 চামচ। দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা, ছোটো চামচের হাফ চামচ। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো। এটা বেসিক্যালি রং হওয়ার জন্য দেওয়া হয়, আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচ মতো সর্ষের তেল। এটাকে দিয়ে জিনিসটাকে ভালো করে মেশাতে হবে। মাংসটা এভাবে মেশালে কিন্তু মাংসের মধ্যে মশলাগুলো একবারে গায়ে লেগে যায়, তাই থেকেই কিন্তু স্বাদটা এত খেতে ভালো হয়। তাই এই মেশানোটায় কিন্তু একদম 3-4 মিনিট ধরে আস্তে আস্তে ভালো করে মেশাবেন। দেখতেই পাচ্ছেন মাংসটা একদম ভালো করে মশলার সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার এটাকে একটা ঢাকা দিয়ে আমরা ফ্রিজে আধ ঘন্টা থেকে 45 মিনিট ম্যারিনেট করার জন্য ছেড়ে দেব। আপনার হাতে যদি সময় থাকে তাহলে মাংসটা আপনি 1 থেকে 1.5 ঘন্টাও ম্যারিনেট করতে পারেন। আমাদের মাংস ম্যারিনেট হচ্ছে, এবার দেখে নিই এর জন্য আমরা কী কী সামগ্রী ইউজ করব। আমরা 2 বড় বড় পেঁয়াজ গোটা গোটা কেটে নিয়েছি, একটু বড় বড় করে কেটেছি, আর একটা টমেটো। আর এর জন্য নিচ্ছি আমরা একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি, ছোটো এলাচ 4টে, লবঙ্গ 4-5টা, গোটা গোলমরিচ 10-12টা, 2টো শুকনো লঙ্কা আর অল্প গোটা জিরে। আচ্ছা, আপনাদের মনে এটা লাগছে না এটা আমরা বাইরে শ্যুট করছি কেন? তার একটা সারপ্রাইজ রয়েছে, এটা আগে বলিনি, এটা আপনার সঙ্গে এক্ষুনি শেয়ার করব। এই রান্নাটা করব কিন্তু আমরা উনুনে বা চুলায়, এখানে গ্যাসে আমরা রান্না করব না। এটাই এই রান্নার স্পেশালিটি। তবেই গিয়েই হবে একদম দেশি স্টাইল মাটন কারি। যেহেতু উনুনে করছি বলে আপনাকে কিন্তু মাটির হাঁড়িতে রান্না করতে হবে। কীভাবে এই উনুনটা বানানো হয়েছে বা কীভাবে এই মাটির হাঁড়িটা, কী মাটির হাঁড়ি ইউজ করবেন রাদার, সেটা আমরা আপনার সাথে শেয়ার করব অন্য একটা ভিডিওতে। প্রথমেই আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে 4 চামচ মতো সর্ষের তেল। এরকমভাবে রান্নাটা করলে খেতে তো সুস্বাদু হয়ই, কিন্তু করতেও দারুণ মজা লাগে। আপনারা নিশ্চয়ই ট্রাই আউট করবেন। আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের মশলাগুলো। বেসিক্যালি শুকনো লঙ্কাটা আগে দেওয়া হলো, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে তেজপাতা। এরপরে আমরা একে একে করে আমাদের যা যা যেই মশলাগুলো আপনাদের বললাম সেগুলো সব এর মধ্যে ছেড়ে দেব। এবার ধিমি আছে আস্তে আস্তে জিনিসটা হচ্ছে। 1 মিনিট ভাজা হয়ে গেছে, সুন্দর করে যেই মশলাগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমরা ছেড়ে দিচ্ছি পেঁয়াজটা। এবার এর মধ্যে ছেড়ে দেবো আমরা রসুন বাটা আর আদা বাটা। প্রায় 1 মিনিট ভাজার পরে পেঁয়াজগুলো এইটা আমরা দিলাম। ভালো করে নাড়তে থাকবো যাতে মশলাটা ধরে না যায়। প্রায় 3 মিনিট ধরে কিন্তু এই পেঁয়াজটাকে ভাজবেন। এবার এর মধ্যে আমরা ম্যারিনেট করা মাংসটা ছেড়ে দেবো। মাংসটা আমরা ওর মধ্যে ছেড়ে দিয়েছি। যেহেতু মাংসটা কাঠে হচ্ছে, একটা খুব সুন্দর গন্ধ আসছে, মানে কাঠে যে প্রিপারেশনটা যে হচ্ছে এর একটা সুন্দর গন্ধ আসছে। একটা এথনিক ব্যাপার আছে এই রান্নাটার মধ্যে, আপনারা অবশ্যই ট্রাই করবেন, আপনাদের খুবই ভালো লাগবে। জল দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। আচ্ছা, এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দেবো 3টে বড় আলু, বড় না মিডিয়াম সাইজের আলু 2 টুকরো করে কাটা। আপনারা চাইলে 2টো আলুও দিতে পারেন, কিন্তু এই বাড়িতে সবাই একটুখানি মাংসের ঝোলের আলুর ভক্ত, তাই আমি 3টে আলুই দিয়েছি। এবার আমরা ওই যে মশলার জল দিয়ে যেটা বানিয়েছিলাম ওটার মধ্যে ঢেলে দেবো। আপনি কালারটা দেখেই বুঝতে পাচ্ছেন যে একেবারে ডিফারেন্ট হচ্ছে নর্মাল যে মাংস প্রিপারেশন আমরা গ্যাসে করি তার থেকে। আমাকে একটা কথা অনেকেই জিজ্ঞেস করেছে এই যে হান্ডি মাটন ব্যাপারে বানানোর ব্যাপারে, কি মাটনটা সেদ্ধ হয় প্রপারলি? ভাই আচ্ছা, এইভাবে করলে উনুনে সেদ্ধ হতে অনেক সময় লেগে যাবে। কথাটা কিন্তু একদমই ভুল। তার কারণ দেখুন, অলরেডি আমি 1 ফোঁটা জল দিইনি,
পেঁয়াজ টমেটো যা দিয়েছি তার থেকে কিন্তু অনেক জল বেরিয়ে এসছে, আর কালারটা তো দেখতেই পাচ্ছেন, দেখলেই আর কিছু বলার নেই। আচ্ছা, এবার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস নুন। আমরা এখানে প্রায় 1 চামচ মতো নুন দিচ্ছি। নুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। দেখুন জলটা প্রায় মরে গেছে। জলটা যখন একদম মরে যাবে তখন কিন্তু আমরা ওর মধ্যে আবার গরম জল অ্যাড করব। মনে রাখবেন গরম জল কিন্তু সবসময় যখনই রান্না করবেন গরম জল দিয়ে করবেন, তাহলে কিন্তু অনেক টেস্টি হবে। এবার কেটে রাখা আলুটার মধ্যে ছেড়ে দিচ্ছি এক এক করে। এবার ভালো করে মিক্স করতে হবে। সব শেষ টমেটোটা দেবেন। 2 কাপ মানে কিন্তু বড় কাপের জল দেবেন, ছোটো কাপের দেবেন না, একটুখানি বড় কাপের 2 কাপ জল বা ছোটো কাপের 3 কাপ। আচ্ছা, যেহেতু এই রান্নাটা আমরা দুপুরে লাঞ্চে খাওয়ার জন্য প্রিপেয়ার করছি, আমি কিন্তু একটু ঝোল ঝোল রাখবো। আপনারা চাইলে কিন্তু এটাকে মুড়িয়ে কষা মাংস করে ফেলতে পারেন। এটাই কিন্তু সিক্রেট। যারা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে মাংসটা কী করে সেদ্ধ হবে, সেদ্ধ হবার ট্রিকটা হচ্ছে যেই ঢাকা দিয়ে রাখা হবে আর যেহেতু উনুনের আঁচটা কনস্ট্যান্টলি বেড়ে যাচ্ছে, রান্নাটা আপনাতে সেদ্ধ হয়ে যাবে। এইভাবে রেখে আমরা প্রায় 20-25 মিনিট ছেড়ে দেবো। 20-25 মিনিট ছাড়ার পরে একবার দেখে নেবো কীরকম সেদ্ধ হয়েছে, তার অনুযায়ী যদি দরকার হয় আরটু রাখতে পারি। প্রায় 25 মিনিট মতো আমাদের মাংস সেদ্ধ হচ্ছে। আরটুখানি আমরা জলটাকে মরাবো, আর আরও 5 থেকে 10 মিনিট কিন্তু মাংসটা আমরা হতে দেবো। আরও 10 মিনিট হয়ে গেছে, আমাদের মাংস রান্না কিন্তু এখন একদম কমপ্লিট। আমরা এই রান্নাটা উনুনে করেছি, কিন্তু আমরা সেম প্রসেসে কিন্তু গ্যাসেও এই রান্নাটা করতে পারেন, তাহলেও কিন্তু খেতে অত্যন্ত ভালো হবে। আমাদের হান্ডি মাটন কমপ্লিট। দেখেই বুঝতে পারছেন কি সুন্দর হয়েছে রান্নাটা। তাহলে অ্যাজ মাই স্লোগান গোজ, বাঙালি রান্না ঘরে ঘরে। এরকম আরও রান্নার আপডেট পেতে চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ আর ভালো থাকবেন।